প্রায় ৬-৭ মাস আগে রেডমি কোম্পানি একটি নতুন ফোন লঞ্চ করছিল যেটার নাম ছিল রেডমি নোট 11। তো প্রায় ৬-৭ মাস পর আমার হাতে নোট 11 ফোনটি এসেছে। সো আজকে আমি আনবক্স প্লাস রিভিউ দিতে যাচ্ছি রেডমি নোট 11। সো দিস ইজ মি সাজিদ হায়দার। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নাও। সো এটি হচ্ছে রেডমি নোট 11। এখানে বেসিক্যালি কিছু উপরে লেখা আছে ইন্ডিয়ান নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড অ্যান্ড নিচে রেডমি নোট 11 দেখতে পাচ্ছেন। আর পাশে কিছু ইন্ডিয়ান নাম্বার 1 কোয়ালিটিফুল স্মার্টফোন ব্র্যান্ড, ইন্ডিয়ান মোস্ট, এইসব কিছু লেখা আছে। আর পিছনে দেখতে পাচ্ছি কিছু ইএমআই কোড আর স্ন্যাপড্রাগন 680 এবং 9 ফুল এইচডি অ্যামোলেড ডুও ডিসপ্লে এবং এমএইচ ব্যাটারি আর 50 মেগাপিক্সেলের কোয়ালিটিফুল ক্যামেরা, এগুলোই বক্সের উপরেই লেখা আছে। সো আমরা চলুন বক্সটি আনবক্স করি। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার বাই রেডমি লেখা আছে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিয়ার কেস আছে যেটা সবসময় রেডমি ফোনে দেওয়া থাকে। আর একটা ইউজার গাইড দেওয়া আছে যেটা আমরা সাধারণত কখনোই পড়ি না, সেগুলো এক পাশে রাখা যাক। তো এখন দেখতে পাচ্ছি আমরা মেইন প্রোডাক্টটা রেডমি নোট 11। এছাড়াও এখানে আমরা বেশ কিছু দেখতে পাচ্ছি, যেমন কি 33 ওয়াটের ফাস্ট চার্জার আর এটা হচ্ছে ইউএসবি কেবল টাইপ এ টু টাইপ সি। তো এগুলো বেসিক্যালি দেওয়া আছে। তো আমরা মোবাইলটি একটু দেখি। এটি হচ্ছে মোবাইল। রেডমি নোট 11। তো এটিতে সাধারণত গরিলা গ্লাস ইউজ হয়েছে আর পিছনের ফুল হচ্ছে প্লাস্টিক বডি, যেটা দেখতে একদম গ্লাসের মতোই। আর সামনে দেখতে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল আর নিচের আলট্রাওয়াইডটা হচ্ছে 8 মেগাপিক্সেল। আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো আর নিচেরটাও 2 মেগাপিক্সেল। আর একটা কোয়ালিটিফুল একটা ফ্ল্যাশ, আর এতটুকুই। সো এটা হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট, আর উপরে একটা ইয়ারফোনের জন্য বা হেডফোনের জন্য একটা জেট, আর সাউন্ড উপরেও নিচেও দেওয়া আছে। তো এতটুকুই। তো বেসিক্যালি এই স্মার্টফোনটা 3টা কালারের হয়ে থাকে। একটি হচ্ছে গ্রেপিট গ্রে, প্যারাল হোয়াইট অ্যান্ড স্টার ব্লু। সো আমার ফোনটা হচ্ছে স্টার ব্লু। সো এই ফোনে যে ব্যাটারিটি ইউজ হয়েছে এটি হচ্ছে 5000 mAh এর একটা ব্যাটারি, খুব পাওয়ারফুল একটা ব্যাটারি, যেটা দিয়ে সাধারণত অনায়াসেই 2 দিন চলে যাবে। এটাতে প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 680 আর ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো। পিছনেরটা হচ্ছে মেইন ক্যামেরা 50 আর বাকিগুলা 822 এরকমই। ফ্ল্যাশটাও আমার ভালো লেগেছে। আর এটার সামনের হচ্ছে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল আর অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এই মোবাইলে। আর এটাতে ফুল এইচডি ভিডিও করা যাবে 180p। চার্জিংটাও 33 ওয়াটের, অনেক ফাস্ট, যেটা অ্যারাউন্ড 1 ঘন্টার মধ্যেই চার্জ হয়ে যায়। আর এটা
মোটামুটি একটা কম দামের মধ্যে একটা বেস্ট ফিচার আনতে চেয়েছে এই মোবাইলটি। সো আমার মোটামুটি এই মোবাইলটি ভালো লেগেছে। 15-16 হাজার টাকার মধ্যে এই মোবাইলটি অনেক বেস্ট একটা মোবাইল হিসেবে আমি মনে করি। সো আজকের ভিডিওটি আমি এতটুকুতেই শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন, তাহলে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের জানিয়ে দিব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নাও।